নেক্সট আমরা আসছি 17 অঙ্ক 70। আচ্ছা 17 দেখো চারটা অঙ্ক আছে, বলছে অবকল সহগ। অবকল সহগ মানে হচ্ছে ডিভাইড এক্স বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে বলেছি কি প্রথম অঙ্কটা যেমন একটা দেখাচ্ছি, বলছে x স্কয়ারের log x এর সাপেক্ষে, ঠিক আছে। আচ্ছা প্রথমটা আমি দেখাচ্ছি না, আমি অন্যটা দেখাচ্ছি, কারণ প্রথমে একটা দেখো একই রকম অঙ্ক এমসিকিউ 20 তে একটা করে দিয়েছিলাম, তাই দুই একটা আমি দেখাচ্ছি। দেখো 17-2 বলেছে tan x এর log x এর সাপেক্ষে, তাহলে u ধরে নাও, u সমান ধরে নিচ্ছি tan x আর v সমান ধরে নাও log x, v সমান হচ্ছে log x। তাহলে এবার চেক করতে হবে কার সাপেক্ষে বলেছে, log x এর সাপেক্ষে। তাহলে log x এর সাপেক্ষে মানে কি, x এর সাপেক্ষে মানে কি d বাই dx। তো log x এর সাপেক্ষে log x মানে কি আছে, log x মানে তো v, তাহলে তোমাকে বের করতে হবে du dv, এটা বের করতে হবে। দেখো d d বাই dv, তাহলে v মানে কি, v মানে তো log x। তো log x এর সাপেক্ষে বলেছে মানে log x টাকে ধরে নিচে রাখতে হবে, যেমন x এর সাপেক্ষে মানে কি dy dx, dy dx মানে কি y কে করছি আমরা x এর সাপেক্ষে, তাহলে আমাকে বের করতে হবে du বাই dv। তাই du dv বের করতে গেলে প্রথমে u টাকে u ইকুয়াল টু কত আছে tan x, তাহলে উভয় পক্ষকে এখানে x এর সাপেক্ষে ডিভাইড করো, তাহলে এটা হবে du dx, tan x ইকুয়াল হবে sec স্কয়ার x, এটাকে করে x এর সাপেক্ষে dv dx, log x ইকুয়াল হবে 1 বাই x। তাহলে বের করতে বলেছে কি du বাই dv যার সাপেক্ষে, তাই du বাই dv মানে কি লিখতে পারি, du বাই dx ইনটু dx বাই dv। তাই du বাই, তারপর dx dx ক্যান্সেল, তাহলে কি du বাই dv হচ্ছে। তাহলে এখান থেকে du dx এর মান কত sec স্কয়ার x ইনটু dx dv, তাহলে কি হয়ে যাবে dv dx উল্টে দাও ইনটু x, তার মানে কি x ইনটু sec স্কয়ার x। তাহলে এটা হয়ে গেল आंसर। আরেকটা দেখিয়ে দিচ্ছি, নিজেরাই করবে তারপরে। log x আর বেস দেওয়া আছে 10, বলেছে tan ইনভার্স x এর সাপেক্ষে একই রকম, তাহলে u ইকুয়াল টু ধরে নাও, u ইকুয়াল টু ধরে নাও log x বেস 10। দেখো log এর ডেরিভেটিভ আর v কে ধরে নাও, v ইকুয়াল টু ধরে নাও tan ইনভার্স x, tan ইনভার্স x, ঠিক আছে। তার মানে u টাকে আমাকে কার সাপেক্ষে সেটা দেখছি পরে, u কে করতে হবে তাহলে x এর সাপেক্ষে, v কে করতে হবে x এর সাপেক্ষে। তাহলে দেখো log কে আমরা তখন ডেরিভেটিভ করতে পারবো যদি log এর বেস মানে log এর নিধান যদি e হয়। যদি শুধু log x থাকে, কিছু নেই মানে বুঝে নিতে হবে ওখানে log এর নিধান কিন্তু e দেওয়া আছে, e টা log এর নিধান যদি e থাকে, বেস যদি e থাকে, তবেই আমরা কিন্তু ডেরিভেটিভ করতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমরা পারবো না। তাহলে এখানে দেখো নিধান e নেই, নিধান কত আছে বেস 10 আছে, তাই নিধান e করতে হবে। তাহলে u সমান লিখছি log x বাই log e, এইভাবে করবে ইনটু log e বাই log 10। তাহলে এটাকে লিখব log x বেসে e, log x বাই log e মানে হচ্ছে log x বেসে e, log এর একটা প্রপার্টি হয় log a বাই log b মানে লেখা যায় log a বেসে b। log e বাই log 10 মানে এটাকে লিখব log e বেসে 10। এবার তুমি এটাকে ডেরিভেটিভ করো, তাহলে u কে u ইকুয়াল টু তাহলে du dx এর মান বের হবে কত, x এর সাপেক্ষে করছি, তাহলে log e বেসে 10 এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা যা আছে তাই থাকবে log e বেসে 10, log x কে করলে হবে 1 বাই x, তাই এটা হয়ে গেল du dx, ঠিক আছে। v কে করছি আমরা, তাহলে v কে যদি করি তাহলে dv dx করলে কত হবে, tan ইনভার্স x এর কি 1 বাই 1 প্লাস x স্কয়ার, tan ইনভার্স x মানে হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে কার সাপেক্ষে বলেছে, tan ইনভার্স x এর সাপেক্ষে, tan ইনভার্স x মানে কি v, তাহলে v টা নিচে থাকবে, ঠিক আছে। তার মানে তোমাকে বের করতে হবে du dv, তাহলে এটাকে লিখো du dx ইনটু dx dv। তাহলে du dx এর মান বসাও, du dx মানে হবে এটা 1 বাই x ইনটু log e বেসে 10 ইনটু
ট্যান আর dx dv কত হবে, dx dv মানে হচ্ছে এটা উল্টাতে হবে, তাহলে 1 প্লাস x স্কয়ার হয়ে যাবে উল্টালে 1 প্লাস x স্কয়ার, তার মানে আনসার হলো 1 প্লাস x স্কয়ার উপরে বাই x ইনটু log e বেসে 10, তাহলে এটা হয়ে গেল আনসার। ঠিক আছে, আচ্ছা তাহলে মোটামুটি সবগুলো হয়ে গেল। এবার বাকি দেখো ছেড়ে এসেছিলাম 12 দাগের অঙ্ক আর 13 দাগের অঙ্ক। তাহলে 12 দাগে দেখো আমার কাছে দুটো অঙ্ক আছে, তাহলে 12 প্রথম অঙ্কটা এটা আমি আর করবো না, তোমরা নিজেরাই পারবে, যেহেতু এর আগের অঙ্কটা তোমাদের দেখিয়ে দিলাম। কি আছে, log x বেসে হচ্ছে e, তাহলে ধরে নাও y সমান ধরে নাও log x বেসে এটা দেওয়া আছে a, তাহলে কি এটাকে ডেরিভেটিভ তখনই করতে হবে যদি বেসটা e থাকে। তার মানে এটা যদি করো তাহলে বেস কি করতে হবে, তাহলে log x বাই log e আগে লিখতে হবে ইনটু log e বাই log a। ঠিক আছে, কারণ এটা কিভাবে লিখলাম, কারণ log x বেসে a এটা মানে কি বললাম log x বাই log a, এটা লেখা যায় log এর প্রপার্টি এটা। তো log x বাই log a আমি লিখছি log x বাই log e ইনটু log e বাই log a, তাহলে log e তাহলে log e আর log e ক্যান্সেল, তাহলে log x বাই log a পড়ে থাকছে দেখো। তাহলে এখানে আমার কনস্ট্যান্ট কোনটা হয়ে গেল log e বাই log a, তার মানে এটাকে লিখতে পারবো log e বেসে a, আর এটাকে লিখবো কি log x বেসে e। তাহলে এটাকে ডেরিভেটিভ যদি করো এটা y বেরোলো, তাহলে কোনটা কত হবে dy dx ইকুয়াল টু এটা কনস্ট্যান্ট log e বেসে a আর log x কে বলে কত হবে 1/x, তাহলে এটাই হয়ে গেল আমাদের आंसर। আচ্ছা 12 দুই একটা একটু দেখিয়ে দিই, এটা 12 এক একটা হলো। দেখো 12 দুই একটা, তাহলে y ধরে নাও, y সমান ধরে নাও log e বেস x, log e বেস x, তাহলে এটাকে লিখবো y সমান log e বাই log x, log এর প্রপার্টি যে log a বেসে যদি b থাকে তাহলে কি লেখা যায় log a বাই log b, তাহলে log e বাই log x, তাহলে log e এর মান হচ্ছে 1, এটা আমরা মান জানি যে log e এর মান হচ্ছে 1 বাই করে থাকছে কি log x, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে 1 বাই log x কি লিখতে পারো log x টু দি পাওয়ার -1, তাই না, সূচক 1 বাই log x মানে কি log x টু দি পাওয়ার -1, তাহলে dy dx হয়ে যাবে x টু দি পাওয়ার n সূত্র, তাহলে মাইনাসটা সামনে আসবে, log x এর মাথায় কি হবে -1 থেকে আরো মাইনাসটা একটা কমে যাবে, তাহলে -1 মাইনাস হবে কি -2, তাহলে এই গেল পুরো log x এর ডেরিভেটিভ, log x টু দি পাওয়ার -1 গেল। এবার ভেতরে যখন log x আছে তাহলে log x করলে কত হবে 1/x, তার মানে এইটাকে আমরা নিচে নামিয়ে দেব, তাহলে মাইনাস log x টু দি পাওয়ার -2 আছে, তাহলে log x টু দি পাওয়ার -2 কে কি লিখবো 1 বাই log x তার হোল স্কয়ার, সূচকের নিয়ম ইনটু হচ্ছে 1/x, তাহলে এটা হয়ে গেল আমাদের आंसर। ঠিক আছে, আচ্ছা 13 দাগের অঙ্ক আর আমার করার কিছু নেই, 13 একের অঙ্কটা এমসিকিউ তে আছে করে দিয়েছিলাম। তাহলে 13 টা নিচে করবে, 13 সিম্পল অঙ্ক আছে। আচ্ছা তাহলে ডেরিভেটিভের অতি সংক্ষিপ্ত পার্ট কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট ক্লাসে তাহলে সংক্ষিপ্ত ক্লাস শুরু হবে। তোমরা অঙ্কগুলো সবাই কিন্তু পরপর করে নিবে অঙ্কগুলো।